সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলার আবেদন বিষয় এবং কারা কারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন কিনা, কিংবা আপনি কারিগরি টেট কোর্স থাকা লাগবে কিনা, এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর এই ভিডিওতে আলোচনা করব আপনারা যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে চান বা আবেদন করতে পারবেন, নিজের ফোন থেকে কীভাবে আবেদন করতে পারবেন, অথবা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন কিভাবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আবেদনপত্রে যদি আপনি একটা ওয়ার্ড কিংবা কোনো কিছু মিস করে থাকেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি ভাইভাতে গেলেও এই ভুল আবেদনের কারণে কিন্তু আপনি চাকরিটি আপনার হবে না, মানে বাদ পড়ে যাবেন চাকরির থেকে। সেজন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখাই দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার নিজের টাইমলাইনে, কারণ ভিডিওটি পরে আপনি খুঁজে নাও পেতে পারেন, ঠিক আছে? সেজন্য নিজের টাইমলাইনে শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনি যখন আবেদন করবেন, এটি আপনি নিজের টাইমলাইন থেকে দেখে নিয়ে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা এই যে আবেদনপত্র দেখানোর আগে সার্কুলার বিষয়ে কিছু কথা বলবো এবং সার্কুলার বিষয়ে বিস্তারিত বলবো, তারপর আবেদনের নমুনা দেখাই দেবো, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। আর শুরুতে আমি একটা স্পষ্ট করে কথা বলি আপনাদেরকে, এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই চাকরিটি সম্পূর্ণ সরকারি এবং নিজ জেলা ভিত্তিক আপনি এই চাকরিটি করতে পারবেন। একসময় নিজ জেলায় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের অফিস আছে প্রত্যেকটা জেলায়, সেই জেলায় আপনার নিজ জেলায় থেকে আবেদন করছেন যারা নিজের জেলায় পোস্টিং নিয়ে আসতে পারবেন। প্রথম দিকে অন্যান্য জেলায় পোস্টিং দিতে পারে, কিন্তু 3 থেকে 5 বছর পরে আপনি নিজের জেলায় ট্রান্সফার হয়ে চলে আসতে পারবেন। সেজন্য খুবই দারুণ একটি পোস্ট, অনেক ভালো চাকরি। আর এখান থেকে কিন্তু আপনি পদোন্নতি পাবেন। পদের নাম সাহায্যকারী, 1596 পদে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। যারা এসএসসি অথবা সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে যারা এসএসসি সমমানের কারিগরি টেট কোর্স পাস করেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন। আরও স্পষ্ট করে বলছি, আপনি শুধুমাত্র জেনারেল থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। আপনি সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা আপনি যারা মাদ্রাসা থেকে পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস হতে হবে। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করে নিতে পারবেন। আর এক্সট্রাভাবে যারা টেট কোর্স পাস করেছেন, এই যে এসএসসি সমমানের, তারাও এখানে আবেদন করতে পারবেন। তাদের কিন্তু এসএসসি অথবা সমমান অথবা মাদ্রাসা পাস এমন লাগে না, শুধুমাত্র এসএসসি পারে, মানে কারিগরি থেকে আপনারা যে টেট কোর্স বলে সেটি। তারপর কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ আপনার পেলে কিন্তু হবে না, মানে সর্বনিম্ন আপনার সেকেন্ড ক্লাস পেতেই হবে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন, সর্বনিম্ন আপনার 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি 2.00 নিয়ে নিচে যদি উত্তীর্ণ হন, এখানে আবেদন করতে পারবেন না। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। অনেক দিন পরে কিন্তু এই যে সাহায্যকারী 1596 পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু কেউ মিস করবেন না, হ্যাঁ? আর এখানে আরেকটি কথা উল্লেখ আছে, 2 বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মানে আপনাদের 2 বছর একটা শিক্ষানবিশ কাল থাকবে। সরকারি সমস্ত চাকরি কিন্তু শিক্ষানবিশ কাল থাকে 2 থেকে 3 বছর, সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে উল্লেখ করে দিয়েছে এটা 2 বছর আপনার শিক্ষানবিশ কাল থাকবে। তারপর 2 বছর সফলভাবে কোনো আপনার ভুল ত্রুটি কিংবা আপনার ভালোভাবে আপনি 2 বছর পার করলে আপনি কিন্তু স্থায়ীকরণ করা হবে সম্পূর্ণ সরকারিভাবে, ঠিক আছে? এটা কোনো সমস্যাই না, আপনার এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর থাকতে হবে। 18 বছর কম তারা এখানে আবেদন করতে পারবে না, আর যারা 32 বছরের বেশি এখানে আবেদন করতে পারবেন না। আর এটা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে bpdb.teleco.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন। আবেদনটি চলমান আছে, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটা কিন্তু লাস্ট ডেট 15 ডিসেম্বর 2025 বিকাল 5টা। মাথায় রাখবেন, 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু যাবেন না, তার আগে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার নিজের টাইমলাইনে। আবেদন করার আগে আরেকবার দেখে নেবেন। আর এটা কিন্তু আপনার শুধুমাত্র আবেদন করলে হবে না, আবেদন করার ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি জমা দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে। এই যে 56 টাকা শুধুমাত্র কাটবে এই আবেদন করার ক্ষেত্রে।
আপনি আবেদন করার পরে একটা ইউজার আইডি পাবেন নিজে নিজে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনার প্রথমে SMS দিতে হবে BPDB স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 1632 নম্বরে। আপনার ফিরতি একটা SMS দিবে অফিসিয়ালভাবে, একটা পিন দিবে। পিন দেওয়ার পরে দ্বিতীয় SMS দিতে হবে। যে দ্বিতীয় SMS নেওয়া বলে এখানে দেওয়া আছে BPDB স্পেস ইএস স্পেস আপনার পিন দিয়ে সেন্ড করবেন 1632 নম্বরে। সেন্ড করার পরে আপনার একটা কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তো সম্পূর্ণ আবেদন করার পরে কিন্তু আপনার পরীক্ষা হবে। পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য আমরা একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি, সেটি হচ্ছে সাহায্যকারী পদের জন্য চূড়ান্ত সাজেশন। এটা PDF মূল্য 100 টাকা। সকল বিষয় দেওয়া আছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখানে MCQ এবং লিখিত পরীক্ষা হবে। প্রথমে আপনার MCQ পরীক্ষা মানে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে। এটি কালেকশন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে দ্রুতভাবে কালেকশন করে এখনই ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। তো চলুন আমরা আবেদন অনলাইনে কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি গুগলে সার্চ করবেন এখানে bpdb.teleto.com BD সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে আপনার যে সার্কুলার সেটা আপনি দেখে নিতে পারবেন। এই যে সাহায্যকারী 1596 পদ, একটাই মাত্র পদ আছে এখানে। নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। এই যে এই চেক বক্স আসবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে হেল্পার সাহায্যকারী, আবারও এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দুইটা অপশন আসবে ইয়েস অথবা নো। আপনার সকলেই নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, ফুল ফর্ম। এখানে কিন্তু নির্ভুলভাবে আবেদন করতে হবে। ভিডিওটিকে স্কিপ করবেন না, এখান থেকে মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট, পদের নাম হেল্পার বা সাহায্যকারী। তারপরে বেসিক ইনফরমেশন, আপনার ব্যক্তিগত ইনফরমেশন এখানে নির্ভুলভাবে দিতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম ইংরেজিতে দিতে হবে। তারপর আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় দিবেন। ফাদার্স নেম ইংরেজিতে দিবেন এবং আপনার পিতার নাম বাংলায় লিখে দিবেন। মাদার্স নেম এখানে ইংরেজিতে দিবেন, তারপর মাতার নাম বাংলায় লিখে দিবেন। ঠিক আছে, একবার ইংরেজিতে একবার বাংলায় লিখে দিবেন। যেখানে বাংলা লেখা আছে সেখানে বাংলা, যেখানে ইংরেজিতে লেখা আছে সেখানে ইংরেজিতে পূরণ করতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে মান্থ, তারপরে ডে মানে দিন, তারপরে ইয়ার। একটু উল্টো করে দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করে এটি পূরণ করবেন। প্রথমে কিন্তু আপনার মাস, তারপরে দিন, তারপরে বছর পূরণ করতে হবে। এটা কিন্তু আপনার জন্ম তারিখ। এটা আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অনুযায়ী বসাই দিবেন। আপনার সার্টিফিকেটে কিন্তু ডেট অফ বার্থ লেখা আছে, ওই নমুনা অনুযায়ী এটা পূরণ করে দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে রিলিজিয়ন, সকল ধর্মের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, যার যার ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার, এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। যারা পুরুষ তারা মেল এবং যারা ফিমেল তারা ফিমেল দিয়ে দেবেন। ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে ইয়েস দিয়ে দিবেন এবং ন্যাশনাল আইডি নাম্বার এই ঘরে বসাই দিবেন। আর যাদের ন্যাশনাল আইডি নাই এখানে নো দিয়ে দিবেন এবং অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। এখানে ইয়েস দিয়ে এই ঘরে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে নিতে পারবেন। আর যাদের দুইটাই আছে দুইটাই ইয়েস দিয়ে দুই ঘরে দুইটা নাম্বার বসাই দিবেন। আর যাদের পাসপোর্ট আইডি আছে এখানে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সিঙ্গেল এবং ম্যারিড উভয়ে আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দিয়ে দিবেন এবং যারা ম্যারিড তারা ম্যারিড এখানে দিবেন এবং স্পাউস নাম দিতে হবে। যারা ম্যারিড তাদের ক্ষেত্রে, আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম বসাই দেবেন এবং যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্ত্রীর নাম বসাই দেবেন এই যে স্পাউস নেমের ঘরে। আর যারা সিঙ্গেল শুধুমাত্র সিঙ্গেল দিলে হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনার যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনি সবসময় ব্যবহার করেন, SMS আসলে টের পান, সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দুই ঘরে মানে একই নাম্বার দিয়ে দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার একই নাম্বার দিয়ে দেবেন, কারণ এই নাম্বারে আপনার অ্যাডমিট কার্ড আসবে পরীক্ষার আগে, SMS আসবে। ঠিক আছে, সেজন্য খুবই গুরুত্বপূর্ণ, নির্ভুলভাবে নাম্বারটি দিবেন। তারপরে ইমেইলে ঘরে আপনার ইমেইল অ্যাড্রেসটি বসাই দিবেন। তারপর কোটা, যদি কোটা থাকে না হলে নট অ্যাপ্লিকেবল। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা। দুইটা আপনার একই দিবেন, যেটা আপনার স্থায়ী ঠিকানা সেটা বর্তমান এবং স্থায়ী একই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন সময় সমস্যা হবে না। যেটা স্থায়ী ঠিকানা সেখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটা একই ঠিকানা দিয়ে দেবেন। কেয়ার অফ যাই আপনার পিতার নাম, আপনার বড় ভাইয়ের নাম অথবা আপনার মায়ের নাম দিতে পারেন অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন। ভিলেজ, এখানে আপনার নিজ নিজ গ্রামের নাম, রোড অথবা ফ্ল্যাট অথবা হাউস নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে আপনার আবেদন করছেন সেই জেলাটি আপনার জেলা উল্লেখ করে দিবেন।
এবং উপজেলা, আপনার উপজেলাটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তারপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দেবে ইংরেজিতে। তারপরে পোস্ট কোড, এই পোস্ট কোডটি কোথায় পাবেন? যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে, আপনার এনআইডি কার্ডের পেছনে দেখেন 4 ডিজিটের কোড আছে, ওইটাই হচ্ছে পোস্ট কোড। আর এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার পিতার এনআইডি কার্ডের পেছন পাটে মানে ব্যাক সাইডে দেখবেন 4 ডিজিটের নাম্বার আছে, ওইটা হচ্ছে পোস্ট কোড, এখানে বসাই দিবেন। দুইটা যদি একই ঠিকানা দেন, দেখেন লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে উপরে এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেটা ফিল আপ করছেন এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনার লেখা লাগবে না। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনাদের মনে অনেকে প্রশ্ন আসছে, এখানে আমি শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবো কিনা? অবশ্যই আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, আমি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, যারা এসএসসি পাস করছেন এখানে শুধুমাত্র এসএসসি দিয়ে দিবেন, যারা দাখিল পাস করছেন দাখিল, যারা এসএসসি ভোকেশনাল থেকে পাস করেছেন ভোকেশনাল সিলেক্ট করে দিবেন, তারপরে আপনার যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে এখানে সেটা আপনার নিজটা সিলেক্ট করে দিবেন। তারপরে রোল নাম্বার, আপনার এসএসসি সার্টিফিকেটের রোল নাম্বার আছে, এটি বসাই দিবেন। এবং কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স অথবা আদার্স, সেটা আপনি সিলেক্ট করে দেবেন, যার যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার যা যেটা নির্ভুলভাবে দিতে হবে কিন্তু, হ্যাঁ। এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি আপনি আপনার নিজের বোর্ড থেকে এটা সিলেক্ট করে দেবেন। তারপর রেজাল্ট, আপনি এখানে জিপিএ আউট অফ 5 এটা সিলেক্ট করে এই ঘরে আপনার পয়েন্টটা লিখে দিবেন, ঠিক আছে, যার পয়েন্ট। আর এখানে 2.00 নিচে পেলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন এসএসসি, আপনার সার্টিফিকেটে লেখা আছে, ওটা দেখে এখানে লিখে দিবেন। আর যাদের এসএসসি পাস করলে হয়ে যাচ্ছে, এখানে ইন্টারমিডিয়েট পাস লাগছে না, যাদের ইন্টারমিডিয়েট পাস আছে আপনারা এখানে দিয়ে দিবেন অবশ্যই। ইফ এখানে অ্যাপ্লিকেবল দিয়ে আপনার ইন্টারমিডিয়েট সকল তথ্য সেমভাবে দিয়ে দিবেন। এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর যারা মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে মাস্টার্সের সকল ইনফরমেশন দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের এখানে দিয়ে দিবেন, না হলে কি এগুলো পূরণ করাই লাগবে না, শুধুমাত্র আপনারা এসএসসির এই ঘরগুলো পূরণ করে দিলেই শেষের দিকে চলে আসবেন। পূরণ করার পরে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আদার্স কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ভুল করলে কিন্তু আপনার আবেদনপত্র বা আপনি চাকরি হওয়ার সময় এটা কিন্তু বাদ পড়ে যাবেন এটা দেখার পরে। সেজন্য দুইটা অপশন আছে, 1 এবং 2, এই দুইটা ঘরই কিন্তু একেবারে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আমি এটা বাংলায় ট্রান্সলেশন করে দেখাচ্ছি এটা কি হবে। হ্যাঁ, এই যে এখানে 1 নম্বর আছে, আপনার কি কোনো সরকারি স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2য় শ্রেণীর কারিগরি ট্রেড কোর্স সার্টিফিকেট অথবা এসএসসি সমমানের সেটি আছে কিনা। আপনি যদি কারিগরি কোর্স থেকে পাশ করে থাকেন তাহলে এখানে, আপনি যদি কারিগরি কোর্স থেকে কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর না হলে যারা জেনারেল থেকে পাশ করেছেন এখানে না দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের জেনারেল থেকে যারা পাশ করেছেন এটা কিন্তু হ্যাঁ দিবেন না, ঠিক আছে। আর এখানে আপনার কি কোনো সরকারি স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2য় শ্রেণী কারিগরি ট্রেড কোর্স বা সার্টিফিকেট সমান আছে কিনা, এখানেও কিন্তু এটা দিবেন না, এটা নথি দিবেন। এই দুইটাই যারা জেনারেল থেকে পাশ করেছেন তারা নথি দিবেন। আর যারা কারিগরি থেকে পাশ করেছেন, ঠিক আছে, তারা অবশ্যই দুইটাই হ্যাঁ দিয়ে দেবেন, ঠিক আছে। এবং প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, কোন প্রতিষ্ঠান থেকে আপনার এই কোর্সটি করছেন বা এই ট্রেড কোর্সটি আপনি সম্পূর্ণ করছেন, আপনার প্রতিষ্ঠানের নাম এই ঘরে দিয়ে দিবেন। শুধুমাত্র কারিগরি যারা থেকে পাশ করেছে তাদের জন্য। আর যারা জেনারেল থেকে পাশ করেছে শুধু দুইটাই না দিয়ে দিবেন। আপনার যারা এসএসসি পাশ করেছেন সেটি আর্টস, কমার্স, সায়েন্স অথবা ভোকেশনাল থেকে, তার না দিয়ে দেবেন। তারপরে এই যে কোড আসবে নিচেই যাচাইকরণ, এখানে 2টা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক হেয়ারে 2টা ক্লিক করে তারপরে এই কোডটি এখানে নির্ভুলভাবে এই ঘরে দিয়ে দেবেন। এই ঘর আছে সম্পূর্ণ নির্ভুলভাবে, দেখেন বড় হাতের অক্ষর দেওয়া আছে, সেটা এখানে দিয়ে দিবেন। এবং যারা এই যে 4HZZ2Q এখানে বসাই দিবেন আপনার যেটা আসবে। তারপরে এই যে নিচে একটা চেক বক্স আছে, এখানে ক্লিক করে জমা দিন, এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি সম্পূর্ণ নির্ভুলভাবে এটি পূরণ করে জমা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। ওয়েলকাম, এই যে আমি এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে তথ্য পূরণ করে এই যে এই চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ একটা ফর্ম আসবে, এটা সম্পূর্ণ আবার দেখে নেবেন আপনি সকল তথ্য নির্ভুলভাবে দিয়েছেন কিনা। আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জন্ম তারিখ, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়েছেন কিনা, সকল বিষয় দেখে নেবেন। দেখে নেওয়ার পরে শেষে চলে আসবেন। এই যে শেষে আসার পরে যদি আপনার কোনো ত্রুটি থাকে বা আপনার সংশোধন করতে হয়, চেঞ্জ নিডেড, এই যে ক্লিক হেয়ার, এখানে এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি আবার এডিট করতে পারবেন, মানে আপনি ওটা সংশোধন করতে পারবেন। আর যদি সঠিক তথ্য দেওয়া থাকে এই যে তারপর নিচে চলে আসবেন আপলোড ফটো, এখানে আপনার অবশ্যই 300x300 পিক্সেলের আপনার ছবি দিতে হবে
এবং 300x80 পিক্সেল সিগনেচার দিতে হবে। এই যে আমি নমুনাভাবে দিয়ে রেখেছি, এটি আপনি অবশ্যই আপনারটা আপলোড করে দিবেন। দেওয়ার পরে নিচে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দিলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে, জমা হয়ে যাবে এবং আবেদনপত্রটি আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করার পরে আপনার দেখবেন আবেদনপত্রে ইউজার আইডি আছে, ওখান থেকে আপনি টিকটক যে কোনো সিম থেকে পেমেন্ট করে নেবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর এই আবেদন বিষয়ে বা এই যে সার্কুলার বিষয়ে আপনার যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার তথ্যটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।